ফিউচার কি? আমি আমার ফিউচার নিয়ে ভাবি না, অতীত নিয়েও ভাবি না। আমি শুধু একটা সিনেমা। সাকিবের বরবাদ আসছে। বরবাদের ট্রেলার কি আপনি দেখেছিলেন? আমি দেখেছিলাম একবার, ভালোই লাগছে। আর দ্বিতীয়ত হলো মানে শাকিব খান তো শাকিব খানই, এইটা তো আর ওই চামচামিরও কিছু না আর কিছু না। ব্যবসা সফল ছবি তো সাকিবের ছবিগুলোই হয় সাধারণত দেখতেছি। এবং বড় বড় দিনে তো বড় বড় আর্টিস্টের ছবিই চলবে, তাই না? তো ভালোই যাবে ইনশাল্লাহ, এই খারাপ যে যাবে না। তার সাথে বরবাদের লুক কেমন লেগেছিল আপনার? ফার্স্ট টাইম সাকিব খানের অভিনয় কি একটু চেঞ্জ হয়েছে? আপনার কি মনে হয়? আসলে আমি কিন্তু বরবাদ শুটিং করিনি। যদি আমি শুটিং করতাম স্পটে মালদে থাকতাম। ট্রেলার দেখেছেন তো? ট্রেলার দেখেছি, ট্রেলার দেখে তো ট্রেলারে তো জিনিসই ভাবি, নিতু শুধুই আমার। নিতুরে না পাইলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। কিছুটা চেঞ্জ তো আছেই, একদম যে নাই তা না। আর এক একটা গল্পের তো এক একটা প্যাটার্নের থাকবেই এইটা। এখন মনে করেন যে যে কোনো গল্পে একটা মডার্ন অ্যাকশন ছবির গল্প হলো, ওই প্যান্ট শার্ট তো পরবেই, তাই না? এখন যদি সাউথের মতো আমি লুঙ্গি পরাইয়া দিই, তো আমার সাউথের গল্পের মধ্যে আসতে হবে, তাই না? তো গল্পের অনুযায়ী প্রত্যেকটা জিনিস চেঞ্জ হয়। আর বড় বড় ছবি, বড় বড় আর্টিস্টের বেলায় এটা ফাঁকি দেওয়া যায় না। কারণ বড় বড় আর্টিস্টের অভিজ্ঞ থাকে, কোন সিনে, কোন গানে, কোন ড্রামায় কি ড্রেস পরতে হবে এটা তারা জানে, ঠিক আছে? এবং ডিরেক্টর আর আর্টিস্ট মিলাই দুইজনে সব কিছু হিসাব করেই সব কিছু করে। আপনি তো সাকিব ভাইয়ের সাথে অসংখ্য সিনেমায় কাজ করেছেন। উনি মানুষ হিসেবে কেমন? উনি চুপ থাকে? অনেকেই বলে যে সাকিব ভাই শুটিং স্পটে গেলে চুপ থাকে, কথা বলে না। সেটা আপনার তো অনেক অনেক স্মৃতি আছে আপনার আপনার সাথে সাকিব ভাইয়ের সাথে। শাকিব খানের ব্যাপারটা হলো কি, আরে প্রথম থেকেই দেখছি খুবই ভদ্র ছেলে সে, এবং সিনিয়রদের সম্মান করতে জানে সে, বেয়াদব না। এখনও শাকিব খান বাংলাদেশের এত বড় সুপারস্টার। আমি কলকাতায়ও অনেক ছবি করেছি। কলকাতা এই রাজীব চৌধুরী, তুই আমার ভাইকে মেরে ফেলেছিস। এবার আমার হাত থেকে তোকে কে বাঁচায় আমি দেখবো। তোল এটাকে গাড়িতে। সবারই একটা সমঝোতার মধ্যেই কিন্তু একটা আর্টিস্ট হয়, কিন্তু আর্টিস্টেরও নিজের কিছু গুণ থাকতে হবে, যেটা শাকিব খানের ভিতরে ছিল বিধায় আজকে সে এত বড়। আর দ্বিতীয়ত হলো সম্মানের যে ব্যাপারটা, সে চুপ করে থাকে। এখন কার সাথে সে কথা বলবে? তার হাইটের তো একটা লোকও লাগবে তার সাথে কথা বলার। এখন আমি যাই তো আর তার সাথে ওই চেয়ারে বৈশা ওই সমানে আড্ডা মারতে পারবো না। আর সত্যিকার কথা যেটা, ও অনেক বড় সুপারস্টার, আমি ছোটোখাটো আর্টিস্ট। তার লেভেলের আর্টিস্ট থাকতে হবে, তার লেভেলের বড় ডিরেক্টর যে কাজ করতেছে তার সাথে কথা বলতে হবে। তো এই আর কি। আর অনেক সময় চুপ থাকাটা আমি অনেক সুপারস্টারে দেখছি যে চুপ থাকে, আমরা দূরের থেকে দেখতেছি, কথা বলতেছে না, কিচ্ছু না, কিন্তু সে কিন্তু যে ছবির শুটিং করতেছে ওই গল্পের মধ্যে ঢুকে আছে, যে এরপরের শটটা আমি কিভাবে দিব, শটটা এইটা কি করব আমি। তখন ওই একা একা কিন্তু এগুলা নিয়েই রিচার্জ করে বড় বড় সুপারস্টাররা। কিন্তু আমরা ব্যক্তিগত জানি বয়ার এসে কথা কয় না, একা একা অহংকার করে, আসলে তা না। এমন কোনো স্মৃতি আছে সাকিব ভাইয়ের সাথে যে আপনার এখনো স্মৃতিটা কোনো মিডিয়ায় কোনো জায়গায় বলে নাই? এমন কোনো স্মৃতি আছে? সাকিব খানের সাথে তো ভরি ভরি স্মৃতি মানে আছে। যেটা কত আর আনকমন, যেটা অনেকেই জানে না এই পর্যন্ত মিডিয়াতে। অনেকে না জানার তো আর এইরকম কোনো স্মৃতি নাই যে মানুষ জানে না, সব স্মৃতি মানুষ জানেই।
দ্বিতীয়ত হইল সে কাজের ছেলে, কাজকে ভালোবাসে এবং কাজের মধ্যে সে ওই কোনো কারচুপি করে না। এবং স্মৃতি বলতে শাহীন সুমন ভাইয়ের একটা ছবিতে আমরা কাজ করছিলাম, ছবিটা এই মুহূর্তে নাম মনে আসতেছে না। সে সাগরের মধ্যে রাত্রেবেলা একটা শট দিছিল, যে জায়গাটায় দাঁড়িয়েছিল সেখানে হয়তো সাগরের পানিটা বাড়ি খায়া প্রায় 8 ফুট 10 ফুট উপর দিয়ে যায়, ওইখানে সে দাঁড়ায় রাত্রের অন্ধকারে একটা শট ছিল এমনই একটা, ওই শটটা দিছিল। তা আমরা সবাই ভয় পাচ্ছিলাম, আমরা সবাই কিন্তু একদম পজিশন নিয়ে আসছিলাম। আমাদের ডান্স ডিরেক্টর সাহিব খান, সে ডিরেক্টর শাহীন সুমন ভাই, ফাইট ডিরেক্টর চুন্নু সাহেব, সবাই কিন্তু স্লিপ টিলিপ খাইলে যেন আমরা তারে ধরতে পারি। খুব রিক্সের শট ছিল আর কি। তো এই স্মৃতিটা মাঝে মধ্যেই মানে অনেক সময় মানে নিজের মনে পড়লে না নিজেরও ভয় কাজ করে, যে আজকে যদি এই সময়টা তার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত কী হইতো। আর সেও ওই কাজের জন্য সে কিন্তু এইটা আর কোনো তোয়াক্কা না করে কিন্তু শট দিছে। তো এই জন্যই শাকিব খান। এই যে অনেকেই বলছে যে শাকিব খানের বরবাদ আসছে, শাকিব খানের কপি হয়েছে বরবাদে, বরবাদের তামিলের অনেক জায়গা থেকে কপি করা হয়েছে। মানে বাংলাদেশের অডিয়েন্সটা কেমন? মানে একটা ছবি মুক্তি পেলেই বলে যে শাকিব খান কপি করেছে। আর সেটা কি বলবেন? বরবাদে কপি অনেকেই করে কপি বলছে যে আপনার কপি করেছে তামিলের বাইরে থেকে বরবাদে। সেটা কেমনভাবে দেখবেন? আসলে বিভিন্ন গল্পের বিভিন্ন হয়তো কপি বলতে যেটা পার্ট 1 পার্ট 2 মানে একই ড্রেস একই তাই না? এগুলা কিন্তু থাকে না, কিছু চেঞ্জ থাকে। আর সারা পৃথিবীতে কিন্তু ওই এইভাবেই চলতেছে। এখন আমি কান্না করতেছি, আমার চোখ দিয়ে তো পানিই পড়বে নাকি? না রক্ত বের হবে বা অন্য কিছু, কান্নাই তো আসবে। তো এখন এটা আপনি একটা ছবিতে আপনি কান্না করছেন, আমিও এক ছবিতে কান্না করতেছি, দুইজনেরই চোখের পানি, তো এটা কপি হইল করতে। যেটা হওয়ার ওইটা হবেই তো, তাই না? তে একটা ভালো জিনিস যদি আমি ফলো করি, আমি যেটা মনে করি আমি আইনের দিকে যাচ্ছি না বা সেন্সারের নীতিমালা আমি জানিও না। আমি সাধারণ একজন পাবলিক হিসাবে আমি যতটুকু বুঝতে পারি বা আমি এখন বলতে পারি সেটা হলো যে আমার একটা জিনিস ভালো লাগছে, তা আমি ওইটা একটু না হইলে নকল করলাম তারটা আমি। তো এখন এইটা যদি কোনো খারাপ হয়, আইনে কি বলে জানি না, তো এইটা আমার অতটা জানা নেই। একজনেরটা একজন দেখা কপি করবে। আজকে দেখেন না আমাদের বাংলাদেশের সুপারস্টার শাকিব খান, ওরে অনেকে ফলো করে। ওই কীভাবে হাঁটতেছে, কি ড্রেস পরতেছে, তার হেয়ার স্টাইল কি করতেছে কিন্তু। তো সে হ্যাঁ, তো একটা জায়গায় সে গেছে দেখেই তো তারে ফলো করতেছে। আমারও তো করতেছে না। আমারে কেউ ফলো করে? আমি এই একটা পাঞ্জাবি পরছি সুন্দর, এটা কি আরেকজন পরবে? পরবে না, আমি তো সুপারস্টার না। তে সুপারস্টারদের ফলো করবে এইটা, আর ছবিতেও ওইভাবেই আসবে। আরেকটা সুপারস্টারেরটা দেখা আরেকজন সুপারস্টার একটু চেষ্টা করবে যে আমি চেষ্টা করি যদি ভালো কিছু হয়ে যায়। ঈদে কিন্তু অনেক সিনেমা আসছে শাকিব খানের সাথে, সিয়ামের জংলি, আরফিন নিশোর আপনার দাগি। শাকিব খানের সাথে এর আগে আমরা ঈদে দেখেছি যে শাকিব খানের সাথে আবারও নিশু ভাই প্রতিদ্বন্দ্বী আসছে, আবার রোজার ঈদে আবারও দেখেছি যে প্রতিদ্বন্দ্বী আসছে। সেই জিনিসটা কেমন দেখবেন? আসলে আমি একজন শিল্পী হিসাবে একটা কথা বলি, যেহেতু আমি নিজে অভিনয় করি ছোটোখাটো চরিত্রে। আমি চাই সব ছবিই ভালো যাক। সবাই আশা করে বিজনেস করতে আসে। ওই খালি একজনেরটা ভালো যাবে, আরেকজনেরটা খারাপ যাবে, আমি চাই না। সবাই ইনভেস্ট করে, লগ্নিকারকরা আসে, বিজনেসম্যানরা আসতেছে। ২ টা পয়সা লাভের আশায় সবাই সব যে ধরনের হোক বিজনেস এইটা, হ্যাঁ? তো সবার ছবি ভালো যাক এটা আমি চাই। এখন ভালো মন্দ ২ টা আবার কথা আছে। ভালোর মধ্যে ২-১ টা মন্দ যাইতেই পারে। এখন দর্শক নাও দেখতে পারে, পছন্দ হইল না। তো এইজন্য যে ছবি খারাপ তা আমি বলব না। ওই দর্শক ওই হিরোরে পছন্দ করে, ওই হিরোটা দেখছে। এই হিরোটা সে দেখবে না। তারে আমি জোর কইরা মেরে আমি কিন্তু সিনেমা হলে নিতে পারব না। তাই না? তে যার যখন মার্কেট থাকবে তার সব দিকেই ভালো চলবে, ছবি ভালো চলবে, তার জীবন ভালো যাবে, সবই ভালো যাবে। আ আপনার ৩ টা ছবির মাঝখানে এবার এই ঈদে কিন্তু অনেক সিনেমা আসছে। কোন সিনেমাটা দেখবেন? শাকিব খানেরটা আগে দেখবেন, বরবাদ আগে দেখবেন নাকি আপনার কোনটা দেখবেন আগে? না আমি চেষ্টা করব ৩ টাই দেখার। তা আমি আগে কোনটা? আগে আমি ওই সাকিবের ছবিটাই দেখব। বরবাদটা দেখবেন। বরবাদটাই দেখব। আচ্ছা। ৩ টাই দেখব। ৩ টাই তো আমাদেরই চলচ্চিত্র, তাই না? আমাদেরই সিনেমা, বাংলা ছবি, তাই না? তো আ ৩ টাই দেখব। আরেকটা জিনিস আমরা জানবো যে এই যে শাকিব খান, একটা লাস্ট প্রশ্ন নিচ্ছি আমি। শাকিব খান, আরফিন নিশু, আ সিয়াম, কার অভিনয় আপনার কাছে বেস্ট মনে হচ্ছে নেক্সট সুপারস্টার সে হবে? আপনার চোখে কার?
তিনজনই সুপারস্টার আমার চোখে, তিনজন সুপারস্টার, তিনজন ভালো না হলে তো হিরো হইতো না, আমারও তো কেউ হিরো নিবে না, নিবে? তো ওরা হিরোর মতন আছে বিদায়, সুপারস্টার হয়েছে বিদায় তারা বড় বড় ব্যানারের ছবি করতেছে। তিনজনই সুপারস্টার, কিন্তু এটা দর্শকের কাছে কে সুপার, এটা দর্শক বলতে পারবে। কারণ আমি একজন শিল্পী হয়ে আমি একক বলতে পারবো না কেউ কথা। আমার চোখে সবাই ভালো, সবাই স্টার। আলোচনায় কিন্তু বেশি দেখছি আমরা নিশু ভাইয়ের দাগি আর হচ্ছে বরবাদ, দুইটা জিনিস কিন্তু আপনার আলোচনায় দেখছি এখন আলোচনায় দেখতেছেন, বেশি, কিন্তু সিয়ামের দেখছি না। সিয়ামেরটা দেখতেছেন না, হন তো দেখা গেল সিয়ামের সব দর্শক আন্ডারগ্রাউন্ডে আছে, হঠাৎ জায়গা উঠছে, তখন কি করবে? তাই না? সিয়াম যে খারাপ হিরো, খারাপ আর্টিস্ট তা তো না, ওই অনেক গুণী আর্টিস্ট, অনেক বড় মাপের আর্টিস্ট, তাই না? আমি চাই তিনটা ছবি ভালো যাক, ব্যালেন্সের উপরে থাক, এটা আমি একজন শিল্পী হয়ে বলতেছি। হ্যাঁ, আর যারটা ভালো যাবে ওইটা তো চলচ্চিত্র এমন একটা জিনিস যে ঘরে বসেই আপনি শুনতে পারবেন কোন ছবিটা সুপারহিট হয়েছে, আপনার কান পর্যন্ত চলে আসবে। আর যখনই দেখবেন খারাপ গেছে, আপনার নিজের বের হয়ে বলতে হবে ভাই কোন ছবিটা ভালো যাচ্ছে। ছবির ফাঁকি দিতে পারবে না কেউ, ভালোটা ভালোই চলবে। দর্শকের জন্য ঈদের ছবিগুলোর জন্য কি বলবেন? বরবাদ, দাগি, জঙ্গলির জন্য কি বলবেন? আপনার কাছ থেকে কি বার্তা থাকবে? আপনার যারা ভক্ত আছে, যারা সাকিব ভাইয়ের ভক্ত আছে, কি বলবেন? এখন দর্শকের কাছে একটাই বলবো, কার পকেটে কি মানি আছে আমি তো জানতে পারি না। পকেট মানির দরকার চলচ্চিত্র দেখতে গেলে সিনেমা হলে, আর বড় বড় হলে গেলে তো বড় বড় টাকারও ব্যাপার আছে। দর্শকেরকে তো আমি বলবো যে তিনটাই আপনারা দেখেন, তারপর আপনাদের পকেট মানির দিকে আপনাকে খেয়াল করতে হবে যে না, তিনটা সম্ভব না, একটা কোনটা দেখবেন যাচাই করে দেখেন। তিনটা ছবি বড় ছবি, তিনটা ছবি ভালো আর্টিস্ট, তিনটা ছবিতেই সুপারস্টার আর্টিস্ট আছে। এখন আপনারা যারে ভালো মনে করবেন তারটাই দেখবেন এবং তার সম্বন্ধে আপনারা লেখালেখি করবেন, সে যেন আরও বড় থেকে আরও বড় হতে পারে।